ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 2025 সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য 13% নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয় এবং ব্যাংকের 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত এবং অনুমোদিত হয়। চলুন দেখে আসি বিস্তারিত। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভায় জিম ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। বার্ষিক সাধারণ সভায় 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় 2025 সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য 13% নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং ব্যবস্থাপনা পরিচালক মজলিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসিভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাশার। সবাই অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ, আব্দুল বারেক, আক্কাসউদ্দিন মোল্লা, খন্দকার সাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, আব্দুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ রিয়াজুল করিম এবং শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম সাইফুল ইসলাম ও মোহাম্মদ জাফর সাদেক এফসিএ, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, ব্যাংকের বহি নিরীক্ষক আজিম হালিম খায়ের চৌধুরী অ্যান্ড কোম্পানির পার্টনার মোহাম্মদ আশরাফুজ্জামান এসিএ, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএস এবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজেমে অংশগ্রহণ করেন। আমাদের যে দায়িত্ব, আমরা দায়িত্বটা পালন করে যাব। আমরা সঠিকভাবে ব্যাংকটিকে পরিচালনা করব, আমরা সঠিকভাবে ডিভিডেন্ড প্রদান করব এবং আমাদের কমপ্লায়েন্সের কোনো ঘাটতি থাকবে না। এই নিশ্চয়তা আমরা আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। আমরা কমপ্লায়েন্স ঠিক থাকবে এবং অ্যাসেট কোয়ালিটি ঠিক থাকবে ভবিষ্যতে। আমরা সেই দৃষ্টি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অধিকন্ত অভ্যুত্থান পরবর্তী দেশে রাজনৈতিক পট পরিবর্তন ও ভূরাজনৈতিক অস্থিরতায় অনেক বৃহৎ ইন্ডাস্ট্রি ব্যবসা সংকুচিত হয়ে আসে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত বন্ধ হয়ে পড়ে। এরকম কঠিন এবং টালমাটাল পরিস্থিতি মোকাবেলা করে আমরা 2025 সালে সফলভাবে শেষ করতে পেরেছি এবং আমাদের ফরেন এবং লোকাল কারেন্সিতে কোনো ঘাটতি নাই এবং উদ্বৃত্ত আছে। এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 2025 সালে ব্যাংক প্রত্যেকটি ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে।